হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা সময় ছিল না যখন সে কোনো বিষয়বস্তুতে পরিগণিত ছিল না, তার নাম ছিল না, কোনো পরিচয় ছিল না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি দিয়ে, তুচ্ছ এক ফোঁটা নাপাক পানি দিয়ে, এই এক ফোঁটা নাপাক পানিকে 20 কোটি ভাগে ভাগ করলে এর এক ভাগ দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৈরি করলেন। কোন সুবহানাল্লাহ। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিচয়টা আগে জানিয়ে দিলেন। এরপরে আবার রব্বে কারীম বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে এত সুন্দর করে তৈরি করেছি, পৃথিবীর মধ্যে সব থেকে বিশ্রী দেখতে কালো কুৎসিত একটা মানুষের মুখের সৌন্দর্য যদি একটা জায়গায় রাখা হয়, আবার যদি সারা পৃথিবীর সমস্ত সৌন্দর্য যদি অন্য পাল্লায় রাখা হয়, অবশ্যই অবশ্যই এই সুন্দর মানুষটার কাছে পৃথিবীর সৌন্দর্যটা হার মেনে যাবে। কোন সুবহানাল্লাহ। এজন্যই রব্বে কারীম বললেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কোন সেই জিনিস তোমাকে রবের শরণ থেকে বিচ্যুত করে রেখেছে? এই ছেলেরা কথা বলো না, এদিকে কথা বলো না। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, পৃথিবীর বুকে তুমি বিচরণ করছো, পরিবারের সাথে তুমি থাকো, তোমার বন্ধু বান্ধবের সাথে তোমার ওঠা বসা চলাফেরা সব কিছু ঠিক আছে, কিন্তু যে রব তোমাকে তৈরি করলেন, যে রব তোমাকে যে কাজের জন্য তৈরি করলেন, তুমি তোমার রবের কাছ থেকে বেমালুম গাফেল হয়ে গিয়েছো, তুমি জানো না। মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। রব্বে কারীম তোমাকে শুধুমাত্র তৈরি করলেন না, তোমার পা থেকে মাথা পর্যন্ত গোটা বডি স্ট্রাকচারের মধ্যে এই মস্তিষ্কটা, সূরাত, এই চেহারাটা আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে তৈরি করেছেন। এখানে ফেরেশতার কোনো স্পর্শ নাই। কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের তৈরি করলেন কে? আল্লাহ। যে রব্বে কারীম আমাদেরকে তৈরি করলেন, আমাদেরকে যখন পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো, আপনারা এই ঘটনা অহরহ শুনেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করতে বলা হলো, একজন সিজদা করলো না, সে হলো অভিশপ্ত। এরপরে পৃথিবীতে আসলো। পৃথিবীতে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জানিয়ে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পৃথিবীতে পাঠালেন, তিনি বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আদম, তুমি এখান থেকে চলে যাও। পৃথিবীতে যতদিন তুমি জীবিত থাকবে, যতদিন পর্যন্ত তুমি এবং তোমার সন্তান পৃথিবীতে থাকবে, আমার পক্ষ থেকে একটা হুদায়াতের গ্রন্থ যাবে, একটা হুদা যাবে, একটা সত্য পথের দিশা দেওয়ার জন্য একটা গ্রন্থ তোমার কাছে পাঠানো হবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি এই গ্রন্থটার ইত্তেবা করবে, মেনে চলবে, প্রত্যেকটি আয়াত মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো চিন্তা নাই। কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মানুষ, তুমি কোত্থেকে এলে তোমাকে জানিয়ে দিলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীর মধ্যে সব থেকে সম্মানজনক স্থানে তোমাকে আমি পৌঁছে দিয়েছি। আবার আল্লাহ তাআলা বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ও মানুষ, তোমার কৃতকর্মের কারণে আবার তোমাকে টেনে হিঁচড়ে একেবারে নিচে আমি নামিয়ে নিয়ে আসবো। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? ভাইরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা সুন্দর করে আমাদেরকে তৈরি করলেন, আবার বললেন, যদি আমার ইনস্ট্রাকশন মতো তুমি না চলো, আমার নির্দেশ মতো যদি তুমি না চলো, ব্যক্তিগতভাবে যদি তুমি না চলো, তোমার পরিবারকে যদি আমার কথা মতো না চালাও, তোমার সমাজটা যদি আমার কথা মতো না চালাও,
সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি এমন অতল গহ্বরে তোমাকে নিমজ্জিত করব যে অপমানের কোনো দিশা তুমি খুঁজে পাবা না। কোন জায়গা থেকে তুমি উত্থান হয়েছিল, কিভাবে পতন হবে এটা তুমি নিজেও টের পাবা না। আমরা দেখেছি 5ই আগস্টে, দেখেছি কি না?